27 বছর সৌদি আরবে থাকার পরেও দীর্ঘ 14 দিন যাবৎ ফ্রিজে পড়ে আছে লাশ। কেন এখন পর্যন্ত বাংলাদেশে পৌঁছায়নি? প্রত্যেকটা মানুষ মৃত্যুর আগে তার টাকাটা জমিয়ে রাখা, 8 থেকে 10,000 রিয়েল পার্সোনালি তার জন্য রাখা। কি বলবো, বাসা হারিয়ে ফেলেছি। কথাগুলো তো আপনারা শুনেছেন। 27 বছর উনি বিদেশ ছিল, ওনার এখন লাশটা নেওয়ার মতো মানুষ নেই, বা ফ্যামিলির কাছে ওই টাকা নেই, ফ্যামিলিরও সমস্যা। আসলে যারা প্রবাসে থাকেন এই মানুষগুলোকে বলবো আপনারা একটু সচেতন হন। কারণ আপনি 27 বছর বিদেশ ছিলেন, আপনার নিজের জন্য কিছু করেননি, শুধু পরের জন্য করে গেছেন, আপনার ফ্যামিলির জন্য করে গেছেন, আপনার আত্মীয় স্বজনের জন্য করে গেছেন। তো এখন ফ্যামিলিরও কি বলবো, ফ্যামিলির টাকা দিয়েছেন আর টাকাগুলা তারা পরিবারে খরচ করে ফেলেছে। তো এখন আপনারা আসলে আমরা যারা প্রবাসী আছি, যারা যত মানুষ প্রবাসে থাকেন, সবাইকে বলবো এখান থেকে একটু শিক্ষা গ্রহণ করেন। কারণ আপনারা যদি শিক্ষা গ্রহণ না করেন তাহলে সামনের জীবনটা আপনারও এরকম আসতে পারে, আপনার জন্য এরকম সময় অপেক্ষা করতে পারে। আসলে একটা জিনিস হলো, আপনি 27 বছর বিদেশ থাকতেন, লং টাইম বিদেশ আসিলেন, অন্তত নিজের জন্য বেনিফিট কিছু করেন, নিজের 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 কিছু টাকা নিজের কাছে রাখেন, তাহলে আপনার এই লাশটা নিতে একদম সহজ হতো। এখন আপনাকে একটা জিনিস হলো, কারণ যে প্রসেসিং গুলো আছে এগুলো করতে টাকা লাগবে, আপনার লাশটা বহন করতে বিমানেও টাকা লাগবে, বিমান এয়ারলাইন্সও টাকা লাগবে, সকল কিছুতে টাকা লাগবে। কারণ আপনি প্রবাসে আসছেন, শুধু আপনার জন্য কিছু করলেন না, আপনার জন্য এখন মানুষ আফসোস করবে। আর আপনি এই আজকে 14 দিন আপনি অলরেডি ইয়েতে আছেন, ফ্রিজে আছেন, এখন আপনার লাশটা কিভাবে দেশে নিবে, এই টাকাটা আপনার কাছে আপনার অ্যাকাউন্টে নাই, আপনার জন্য এখন ভিক্ষা করতে হবে। হায় রে প্রবাসী! এই প্রবাসীর জন্য আমার খুব কষ্ট লাগে। কারণ আপনারা ভাই ভিডিওটা দেখছেন যারা, অবশ্যই প্রবাসীদের জন্য দোয়া করুন। কারণ প্রবাসীদের জীবনটা এরকমই, সবসময় মানে অন্যের জন্য চিন্তা করে, বেশি নিজের খবর নেই। আর একটা জিনিস হলো যে যারা প্রবাসে আছে এই মানুষগুলা সবসময় মানে পকেট ফাঁকা রাখে, টাকা ইনকাম করে আর পকেটটা ফাঁকা রাখে, সবসময় টাকাটা বাড়িতে ফাটাই দেয়। তো বাড়িতে ফাটাই দেয় বা মোটামুটি টাকাটা খরচ হয়ে যাইতেছে। আর এই মানুষটা সারা জীবনের জন্য এখন এই যে 27 বছর বিদেশে ছিল, এখন ওনার লাশটা পাঠাইবে, ওনার কাছে মানে টাকা নাই, এই টাকাটা প্রসেসিং করতে হচ্ছে, টাকাটা ইয়ে করতে হচ্ছে। তাহলে আসলে আমরা কি কি শিখবো এখান থেকে, কি শিখতেছি? আসলে সবকিছু সবাইকে বলবো আপনারা মানে একটু সচেতন হন। কারণ একটা জিনিস হলো কি, আপনি লং টাইম বিদেশ আছেন, লং টাইম জীবনযাপন করতেছেন, লং টাইম আপনাকে যেহেতু বিদেশ ছিলেন, একটা জিনিস নিজের জন্য কিছু করে যেন নিজের জীবনটা অন্তত সুরক্ষা রাখা যায়। কারণ 27 বছর লং টাইমও আমি অনেক বৃদ্ধকে দেখেছি এখনো বিদেশ থেকে যাওয়া চিন্তা করতেছে না, মনে হয় যে ফ্যামিলি আরেকটু থাকি আরেকটু থাকি, এখান থেকে লাশটা, এখন মৃত্যুর পরে লাশটা নেওয়ার মানুষও থাকে না। তো এই জন্য সবাই একটু সচেতন হবেন। আর এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, যারা আমরা প্রবাসী আছি একটু সচেতন হই, নিজের ব্যাংক ব্যালেন্স কিছু করি, কিছু নিজের জন্য রাখি, শুধু অন্যের জন্য ফাটামো আর খামো আর এখানে ঘুমামো, এরপরে স্টক করে মারা যাবো, ফ্রিজে লাশটা রাখি দিব, নিজের খবর নাই। তো আমার ভিডিওটা যদি কারো খারাপ লাগে, আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আর পারলে সবাই ভিডিওটা প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, কারণ ওনারা সচেতন না, ওনারা নিজের প্রতি গাইড করে না। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।